হাসছো যে? বুঝেছি। কি? সেদিন তুমি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে তখন আমি তোমার সঙ্গে ভালো করে কথাও বলিনি, আর আজকে তোমার সঙ্গে দেখা হয়েছে বলে আমি সারপ্রাইজড, তাই তো? তোমার জন্য আজ আমার সত্যিই খুব অহংকার হলো মেঘলা। আমার জন্য অহংকার? তোমাকে চিনি বলে। তুমি আজকে সত্যি খুব ভালো গেয়েছো মেঘলা। তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছো মেঘলা। আমি কারোর উপর রাগ করতে পারি না অনুরাগদা, করি না। মেঘলা, তুমি অভিমান শব্দটার অর্থ বোঝো? তুমি তো নিজেও খুব অভিমানী মেঘলা, তোমার তো না বোঝার কথা না। তোমার উপর সেদিন খুব অভিমান হয়েছিল মেঘলা। এতটা অভিমান বোধহয় কোনোদিনও কারোর ওপর হয়নি আমার। ইনফ্যাক্ট এতটা অভিমান হলে যে ঠিক কেমন লাগে সেটাও আমি জানতাম না। এই কদিনের মধ্যে আমার জীবনের সব রং কোথায় একটা হারিয়ে গেল। কে একটা কেড়ে নিয়ে চলে গেল। কিছু খেতে ইচ্ছে করতো না, বিস্বাদ লাগতো সবকিছু। মাঝে মাঝে খুব শরীর খারাপ লাগতো, মনে হতো যেন জ্বর এসেছে। কিন্তু থার্মোমিটার দিয়ে চেক করলে কোনোদিন টেম্পারেচার দেখাতো না। এরকম ফিলিংস আমার এর আগে কখনো কারোর জন্য হয়নি মেঘলা। আমি আজ এখানে গান গাইতে না আসলে তো তোমার সাথে আমার আর দেখাই হতো না। কে বলল? কেন? তুমি? হ্যাঁ, আমি বলেছি বটে, কিন্তু কি করবো বলো? আমি তো এটাও ভেবেছিলাম যে তোমার মুখোমুখি আর কোনোদিনও হব না। আনফর্চুনেটলি নিজের কথা নিজেই রাখতে পারলাম না। আচ্ছা মেঘলা, তোমার কি সত্যি মনে হয় যে আজ আমাদের এভাবে দেখা হওয়াটা পুরোপুরি কোইন্সিডেন্টাল? এটাকে অনিবার্য বলে তোমার মনে হয় না? জানি না। সত্যিই জানো না?
অনেক দূর এগিয়ে গেছ, আর তো এগোতে দেওয়া যাবে না, কিছুতেই না। এবার আমাকে রাশ ধরতেই হবে। চূড়ান্ত কথাটা বলার আগে শেষবারের মতো আমাকে একটা মরণ কামড় দিতেই হবে। কিরে মেঘলা, তোর গান হয়ে গেল? হ্যাঁ, এখন গুরুজি গাইছেন। ও, তুই গুরুজির গান শুনবি না? উনি তো খুব রাগ করবে না হলে। হাই অনুরাগ। হাই। নিশ্চয়ই গান শুনতে এসেছো? হ্যাঁ, ইনসিডেন্টলি। বাই দ্য ওয়ে, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন একদম ঠিক আছে, পারফেক্টলি ওকে। তো তুমিও তো নিশ্চয়ই এখানে গান শুনতে এসেছো। তো বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? আর তাছাড়া মেঘলার গানও তো নিশ্চয়ই শোনা হয়নি। আর বলো না, আমরা একই সঙ্গে এসেছি, কিন্তু আমি একটু ইউনিভার্সিটি গিয়েছিলাম ওই ফর্ম ফিল আপের ব্যাপারে, তাই আসতে এখানে দেরি হয়ে গেল। ভাবলাম আমার বোনের প্রথম স্টেজ প্রোগ্রাম, একটু বসে শুনবো। ভাই ভাগ্যে নেই, কি করব বলো? মেঘলা, গুরুজি তো তোর উপরে অসন্তুষ্ট হবেন না। মানে তুই এখানে রয়েছিস, তুই ভেতরে যা। অনুরাগের সঙ্গে তো তুই পরেও কথা বলতে পারবি প্রোগ্রামের পরে, তাই না? হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? রিংসের পাশে থাকবো। বেরোনোর সময় দেখা হবে। আমি আসছি। চলো আমরা বরং ভেতরে যাই। এসো। বলছিলাম আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, একটু চা খেলে খুব ভালো হতো। তুমি খাবে? বাইরে বোধহয় কয়েকটা চায়ের দোকান আছে, তুমি যাও কি খেয়ে এসো। হ্যাঁ, আমি চা খেয়ে আসতে চাই, আর এই ফাঁকে তুমি মেঘলার সঙ্গে আবার সেটিং করে ফেলো। আর কি বলছিলাম যে আমি তো এর আগে কখনো কলকাতায় সেভাবে আসিনি, তাই এদিকে ওদিকে একা যেতে কিরকম একটা লাগছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি আমার সঙ্গে একটু যাও তাহলে, মানে কোনো প্রবলেম যদি তোমার না থাকে তাহলে। চলো। বাই দ্য ওয়ে, একটা কথা তোমাকে এখনো বলা হয়নি, খুব ইম্পর্ট্যান্ট। কি কথা? মেঘলার জীবনে একটা দারুণ ঘটনা ঘটে গেছে। কি? তিথি, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। অনুরাগ গুরুজির এক প্রিয় ছাত্রের সঙ্গে
মেঘলার বিয়ে ঠিক করেছে।